বন্ধুরা, আমরা আজ চলে এসেছি নড়াইল জেলায়। ভোদর দিয়ে প্রাচীন পদ্ধতিতে মাছ শিকার করা হয়ে থাকে নদী থেকে। সেই পদ্ধতি আজ আপনাদের দেখানোর জন্য আমরা চলে এসেছি নড়াইলে। আপনারা যে নৌকাটা দেখতে পাচ্ছেন, নৌকার সামনে যে একটা বক্স দেখতে পাচ্ছেন, এই বক্সেই রাখা হয়েছে ভোদর। চলুন বন্ধুরা, আমরা দেখি নৌকায় উঠে এবং জাল দিয়ে কিভাবে ভোদরের মাধ্যমে মাছ ধরা হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন বক্স থেকে ভোদরগুলোকে বের করার প্রস্তুতি চলছে। এখানে একটি কথা বলে রাখা ভালো, নদীতে জাল ফেলার আগেই ভোদরগুলোকে পানিতে নামানো হয়। ভোদর নামানোর পরপরই নদীতে জাল ফেলা হয়। জালটার দুই পাশে বিশেষ এক ধরনের পদ্ধতিতে বাঁশ বেঁধে রাখা হয়, যাতে জাল টেনে নৌকায় উঠাতে সহজ হয়। জাল ফেলার পরে ভোদরগুলোর কাজ হয়ে থাকে যে জাল ফেলার পরপরই ভোদরগুলো ঝোপঝাড়ের ভিতর থেকে মাছগুলোকে তাড়িয়ে তাড়িয়ে জালের দিকে আনতে থাকে। এইভাবে বেশ কিছু সময় অতিবাহিত হওয়ার পর জালগুলো যখন নৌকায় উঠানো হয়, তখন জালগুলো থেকে মাছ আলাদা করার প্রস্তুতি চলে। আমরা যখন নৌকাতে ছিলাম তখন আমরা দেখতে পেয়েছি জালে আহামরি তেমন মাছ ওঠেনি। তবে এইভাবে নদী থেকে মাছ ধরার পদ্ধতি সত্যিই অসাধারণ, যা নিজ চোখে না দেখলে বোঝা যায় না যে কতটা ইন্টারেস্টিং একটা ব্যাপার। হয়তো অনেকেই কবিতাতে পড়েছে, না নিয়ে গেল বোয়াল মাছে তাই না দেখে ভোদর নাচে। এই কবিতা হয়তো ছোটবেলায় অনেকেই পড়েছেন। কবিতার সেই ভোদর আজ বাস্তবে দেখতে পাচ্ছেন। বন্ধুরা, নদী থেকে মাছ সংগ্রহ করা শেষে ভোদরের সব থেকে প্রিয় খাবার কিন্তু মাছ। সেই মাছই ভোদরকে খাবার দেওয়া হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তা সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এর আগে ভোদর দিয়ে মাছ শিকার করার এই অসাধারণ পদ্ধতি দেখেছেন কিনা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের কাছে কিঞ্চিত পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সকলের মঙ্গলময় সুস্থময় জীবন কামনা করে আজকের মতন এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।